আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রথবাড়ির সদর দপ্তরে রাখি উৎসব, শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল, বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো, রাতের দখল নিল মহিলা বাহিনী, পথ কুকুরকে হত্যার অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। রথবাড়ির সদর দপ্তরে রাখি উৎসব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রথবাড়ির সদর দপ্তরে রাখি উৎসব পালন করা হলো। এদিনের এই রাখি উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, শ্রমিক সংগঠনের সভাপতি শুভজিৎ সান্যাল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী। এদিন রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে রাখি পরানো হয়। তার পাশাপাশি চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। সাম্প্রতিক সম্প্রীতি, যে কালচার, আমরা একসাথে থাকি সবাই, একটা উদাহরণ হচ্ছে রাখি বন্ধনের মধ্য দিয়ে একে অপরকে একসাথে চলার বার্তা দেওয়া। আমরা আজকে মালদা জেলাতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমাদের সদর দপ্তর তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কমিটি পার্টি অফিসের সামনে আজকে সর্বস্তরের পার্টি কর্মীরা উপস্থিত থেকে পথ চলতি লোকেদের হাতে রাখি বেঁধে সাম্প্রতিক সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণ সৃষ্টি করেছে। আমরা সর্বস্তরের মানুষের কাছে আমাদের দলের পক্ষ থেকে আবেদন করব, অনুরোধ করব, আমরা সকলে যেন সকলের তরে বসবাস করি, একে অপরের পরিপূরক হিসেবে যেন বসবাস করতে পারি। হিংসার থেকে বাইরে এসে, বিদ্বেষ থেকে বাইরে এসে আমরা যেন সামাজিকভাবে মানুষের কাজে লাগতে পারি, এটা হবে আমাদের মূল উদ্দেশ্য। এই আবেদন সকলের কাছে থাকছে। সকলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা মালদায় বাস করব, এই আবেদন সকলের প্রতি রাখছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খুনের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিতে এবং সিপিএম ও বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রামটুয়া বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ দলের অন্যান্য নেতারা। ওই প্রতিবাদ মিছিলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও ওই ঘটনা নিয়ে সিপিএম ও বিজেপির জঘন্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানানো হয়। মূলত আজকে কিসের দাবিতে মিছিল? আজকে আমাদের যেটা দাবি, আমরা তো সবাই জানি যে পশ্চিমবাংলার যে উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে প্রত্যেকটা এলাকাতে। আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের উপর, মহিলা ডাক্তারের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবিতে, এই শাস্তিটা চরম শাস্তি, যাতে ওর ফাঁসি হয়, তারই দাবিতে আজকের এই প্রতিবাদ সভা, পথযাত্রা সহ পথসভা। তৎসহ পশ্চিমবাংলায় বিশেষ করে বিজেপি, সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাটাকে যেভাবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ভাবে মানুষকে যে উত্তপ্ত করছে, এলাকাকে উত্তপ্ত করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে, তারই ঘৃণ্য প্রতিবাদে আজকে কিন্তু আমাদের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামটুয়া বাজার এলাকাতে আমাদের এই প্রতিবাদ মিছিল সহ পথসভা। গোপীবল্লভপুর থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো এই বছর ৫১৫তম বর্ষে পদার্পণ করল।
রাজবাড়ির সদস্যদের কথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন। রয়েছে অষ্টনাগের মূর্তি, বেহুলা, লক্ষিন্দর, গোদাগোদানির মূর্তিও আছে। আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, বিহার থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। এই পুজোর বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উত্তরবঙ্গের প্রাচীন বিশ্বহরির গান এবং 7 দিন ব্যাপী মেলা। বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোয় মূর্তির যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসা মঙ্গলের রীতিনীতির স্পষ্ট ছাপ আছে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তি পুজো করা হয় সেরকম উত্তরবঙ্গে কোথাও নেই বলে দাবি করেছেন অনেকে। পুজোর 3 দিন ভিন্ন রকমের ভোগ তৈরি করা হয়। পুজো শুরুর দিনে ভোগ হিসেবে থাকে সাদা ভাত, দ্বিতীয় দিনে খিচুড়ি তৈরি করা হয়, শেষ দিনে ভোগ হিসেবে দেওয়া হয় মিষ্টি। সেই ভোগে 5 ধরনের মাছও থাকে। ঐতিহ্যবাহী সেই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল প্রাচীন বিশ্বহরির গান। পুজোর 3 দিন ধরে চলে সেই গান। পুজো উপলক্ষে বসেছে মেলাও। দুদিনের পূজা, এখানকার লোক, আমাদের যে লোকাল লোক এবং বাইরের লোক, সব লোকই এখানে পূজার জন্য আসেন এবং এখানে এই উপলক্ষে মেলাও হয় কদিন ধরে। আমাদের রাজবাড়ির পূজা বলে পরিচিত সকলের কাছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। রাতের দখল নিল মহিলা বাহিনী। হাতে মোমবাতি নিয়ে গলায় ফেস্টুন ঝুলিয়ে তৃণমূলের মহিলা নেতৃত্ব উই ওয়ান্ট জাস্টিস এবার শাসকের গলায়। সীমান্ত থেকে সুন্দরবনের মা বোনেদের গলায় একটাই আওয়াজ, দোষীদের ফাঁসি চাই। অবিলম্বে তদন্ত করে মূল অভিযুক্তদের কঠোর সাজা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই ছবি দেখা গেল কখনো বাসন্তী হাইওয়েতে, কখনো আবার টাকি রোডে। আমরা বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া জিপির তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। মানে চারিদিকে এইসব যেসব গন্ডগোল চলছে এগুলো আর মানা যাচ্ছে না। আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি তার একটা ব্যবস্থা করতে হবে এবং আরজিকর হসপিটালের যেসব অপরাধীদের আমাদের ডক্টর নিহত হয়েছেন ওনার অপরাধীদের যাতে ধরা হোক, ফাঁসি দিতে হবে, এটাই আমরা চাচ্ছি। সন্দেশখালীর দ্বীপ অঞ্চলে তাদের একটাই প্রতিবাদ, আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। সব মিলিয়ে এবার শাসক দল রাতের দখল নিতে শুরু করলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বসিরহাটের 1 নম্বর ব্লকের তরফ থেকে আমরা আজকে সাকচুরা বাজারে এবং এখানকার নিমদারিয়া কোদালিয়ার পঞ্চায়েত এবং তৎসহ অন্যান্য 6টি পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বকে নিয়ে আজকে আমরা নেমেছি এই প্রতিবাদের জন্য। আরজিকরের যে জঘন্যতম ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এটার প্রতিবাদ, তার শাস্তি হোক, তার জঘন্যতম অপরাধের ম্যাক্সিমাম ক্যাপিটাল পানিশমেন্টের শাস্তি হোক এবং এর পাশে আমাদের গ্রাম বাংলার মহিলারা আজকে পথে নেমে তার সাথে সামিল হয়েছেন এবং তারা বুঝিয়ে দিয়েছেন 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির এখানে 7টা পঞ্চায়েতের বসিরহাটের মহিলারা কতটা সুরক্ষিত। রাতে তারা মোমবাতি মিছিল দিয়ে একদিকে তারা এমন বার্তা দিচ্ছেন যে তারা এখানে সুরক্ষিত রয়েছেন আমাদের এই 1 নম্বর ব্লকে, আর পাশাপাশি তারা সেই সমস্ত মানুষের পাশে আছেন যারা নির্যাতিতার বিরুদ্ধে, তার অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে এবং দোষী ম্যাক্সিমাম শাস্তি চাইছে। তাদের সকলের দাবি এক, সারা বাংলার, সারা বসিরহাট, সারা 1 নম্বর ব্লকের পঞ্চায়েতের 7টা পঞ্চায়েতের পুরুষ মহিলা নির্বিশেষে, বাচ্চা বৃদ্ধ নির্বিশেষে সকলের দাবি এক, দোষীর অবিলম্বে শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, যথাযথ শাস্তি চাই, এটাই আমাদের দাবি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পথ কুকুরকে হত্যার অভিযোগ। গর্ভবতী স্ত্রী কুকুর সহ 2 পথ কুকুরকে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। রায়কত পাড়ার ওই যুবকের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কুকুরের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করা হয়, ময়না তদন্তও হয়েছে। অভিযুক্ত টিপু পাল চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। মূল ঘটনাটা হচ্ছে আমি তো সেটা কিছু জানি না, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আসলো, ওরা থানাতে টু দা আইসি টু দা কাউন্সিলর করে দিয়েছে। তো হঠাৎ একদিন সকালবেলা করে একটা কুকুর মারা গেছে। তো ওই মারা গেছে তখন সঙ্গে সঙ্গে ওরা কুকুরটাকে নিয়ে পোস্টমর্টম করা হয় এবং থানায় রেখে দেওয়া হয়। তারপরের দিন পোস্টমর্টম করা হয়, তারপরে ওটাকে নিয়ে তো আমরা শনাক্ত করলাম সবকিছু করার। তারপরের দিন একটা প্রেগনেন্ট কুকুর আবার সে মাজা ভেঙে দেওয়া হয়েছিল, সে আমি জানি না কে বা কাহারা আমি জানি না,
কিন্তু পাড়ার লোকদের যে অনুমান যে ব্যক্তির নামে করা হয়েছে সেই ব্যক্তিকে যে যাদের উপর আক্রমণ হয়েছে তাদের নামেই করেছে, কেস হয়ে গেছে, সেই কুকুরও মারা যায়। তারপরেও আজকে একটা কুকুর ওই রকম অবস্থায় পড়ে আছে। তো এখন সেটা বলতে পারছি না, পাড়ায় সবাই একটা অভিযোগ কি উনার নামে যখন কেস করা হয়েছে তাকে ধরা হোক এবং মানে তাকে অ্যারেস্ট করা, এটাই হচ্ছে। মহুয়া বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে, পুলিশকে বলেছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। পরে স্থানীয়দের চাপে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই বিষয়ে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই পৃথিবীতে সকল প্রাণীর অধিকার আছে, একা শুধু মানুষের অধিকার নেই। কেন কি পৃথিবী সবার জন্য, আমাদের একা মানুষের জন্য পৃথিবী নয়। এইভাবে শোষিত হবে এই অবলা জীবগুলো, এটা কখনোই হতে দেওয়া যায় না। এটা মানবিকতা, এটা মানুষের মানবিকতা। এটা এটুকু না থাকলে সমাজ কেন সমাজ, কিসের মানুষ আমরা? ওদের জন্যই তো আমাদের বেঁচে থাকা। ওরা এত ভালোবাসা পায়, এত ভালোবাসা দেয় আমাদের, এর বিনিময়ে তো ওরা কিছু চায় না ওরা। ওদের ড্রেনের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানো হতো, যেহেতু ওরা ড্রেনের জল খায়। চাই অভিযুক্তের আইন অনুযায়ী শাস্তি হোক, যাতে মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে না যায়। অপরদিকে অ্যানিমাল হেল্পলাইন জলপাইগুড়ির সভাপতি প্রীতম দাস বলেন, জলপাইগুড়ি শহরে লাগাতার পশু হত্যার ঘটনা ঘটে চলেছে। অভিযোগ পেয়ে রায়কত পাড়ায় এসেছি। এখানে একটি পশুর ওপর অত্যাচার চালিয়েছিল এলাকারই একজন বাসিন্দা। ঘটনাস্থলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীতে এরকম অপরাধ করার আগে লোকেরা চিন্তা করে। আজকে আমরা রায়কতপাড়া 2 নম্বর ওয়ার্ডে এসেছি একটি অভিযোগপত্র পেয়ে। এখানকার যে পাড়ার সকলে একটি আমাদের কাছে অভিযোগপত্র দিয়েছিল যে 2 দিন আগে একটি পথ কুকুরকে পিটিয়ে হত্যা করা হয় এবং অপর একটি কুকুরকে কোমর ভেঙে দেওয়া হয়, এবং এটাও শোনা যাচ্ছে গতকালকে নাকি আরো একটি কুকুরকে আঘাত করা হয়েছে, এবং সেই সমস্ত কাজগুলি নাকি করেছেন এই ওয়ার্ডের বাসিন্দা টিপু পাল চৌধুরী নামের এক ব্যক্তি। এবার ইতিমধ্যে এই ওয়ার্ডের সকলে মিলে থানাতে অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা এসেছিলাম ব্যাপারটাকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে আলোচনামূলক ভাবে করা যায়। তো সেই জায়গা থেকে একটা বিশৃঙ্খলামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা থানাতে ফোন করি এবং এই মুহূর্তে থানাতে টিপু পাল চৌধুরী মহাশয়কে নিয়ে যাওয়া হয় এবং যেই কুকুরটিকে পিটিয়ে মারা হয়েছে তার পোস্টমর্টমও করা হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।